চট্টগ্রামের হাটাজারিতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার আমানবাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ও হাটাজারির গণমানুষের নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের ৮ম মৃত্যুবার্ষিকীও পালিত হয়েছে। হাটাজারি থেকে বারবার নির্বাচিত সাবেক সাংসদ সৈয়দ ওয়াহিদুল আলমের সুযোগ্য কন্যা ও জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানার উদ্যোগে এবং তারই সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে হাটাজারি উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি, বায়েজিদ থানা বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক, সুধীজন সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও গণতন্ত্রের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক সাংসদ সৈয়দ ওয়াহিদুল আলমের রুহের মাগফিরাত কামনা করে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয় যে মিশন এবং ভিশন, ওনার যে পরিকল্পনা বাংলাদেশকে নিয়ে, উনি যেভাবে বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল, স্বনির্ভর এবং পৃথিবীর মানচিত্রে একটি মর্যাদা সম্পন্ন দেশ হিসেবে উনি গড়ে তুলতে চান, যেভাবে উনি বাংলাদেশের সুবিধা বঞ্চিত মানুষ সহ সকল 18 কোটি বাংলাদেশের ভাগ্য উন্নয়নে তিনি যে ভূমিকা রাখতে চান, তিনি যেভাবে বাংলাদেশকে এবং বাংলাদেশিদেরকে উনি উন্নত একটি রাষ্ট্র এবং জনগোষ্ঠীতে পরিণত করতে চান, সেই অভিসুলভকে আমরা সকলে মিলে কাজ করে যাচ্ছি। আমাদের শহীদ ওয়াহিদুল আলম সাহেব ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সুযোগ্য উত্তরসূরি। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সাথে শহীদ ওয়াহিদুল আলম সাহেবের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমি মনে করি শহীদ ওয়াহিদুল আলম জিয়া পরিবারের একজন ঘনিষ্ঠ সদস্য ছিলেন এবং ওনার শেষ দিন পর্যন্ত উনি জাতীয়বাদী শক্তির পক্ষে কাজ করেছেন এবং জাতীয়বাদী শক্তিকে শক্তিশালী করার জন্য ওনার নিরলস প্রচেষ্টা ছিল। আজকের এই দিনে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কামনা করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন সৈয়দ ওয়াহিদুল আলম ভাইকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করেন। আর আমরা যারা ওয়াহিদ ভাইয়ের সাথে কাজ করেছি, আমরা যারা শহীদ জিয়ার আদর্শের কর্মী, আমরা যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরিষাবিদ আন্দোলন করেছি, আজকে শহীদ জি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার যে সংগ্রাম, সেই সংগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। বক্তব্য সবই আমার ভাই মীর হেলাল সাহেব দিয়েছেন। আপনারা সকলে এসেছেন এই প্রোগ্রামকে সুন্দর করতে। যে দুজন মহান ব্যক্তিত্বের আজ মৃত্যুবার্ষিকী, এখানে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে উপস্থিত হয়েছেন। এই আলোচনা সভাকে আরো সুন্দর করতে যিনি উপস্থিত হয়েছেন আমাদের ব্যারিস্টার মীর হেলাল সাহেব, ওনাকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার অনুষ্ঠানকে এত সৌন্দর্যমণ্ডিত করার জন্য। তার সাথে আরো সিনিয়র নেতৃবৃন্দ যারা এসেছেন, যারা এই উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, মহানগর থেকে আগত নেতৃবৃন্দ, সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি দুজনেরই আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই সভার সমাপ্তি ঘোষণা করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।